কাঁচি ছুরি সেলাই করা মেশিন সব কিছু নিয়ে এসছে। ওই ছেলেটার বেড যেখানে আছে বেডের সাইডে রেখেছে। আর ওই ছেলেটা তখন ওইসব দেখে আমাকে বলছে, হুজুর কি হবে, তোর অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে তো ওপেন সার্জারি, কেটে ডাইরেক্ট মাল দেখা হবে ভিতরে ঠিক আছে কিনা। তখন বলছে একটা কথা বলবো হুজুর। তো কি বলছে, আমার পেটে লাগে না, আমার মায়ের জন্য মন কেমন করছে। বলছে আমার মায়ের জন্য মন কেমন করছে হুজুর, আমার পেটে লাগছে না। সত্যি বলছি লাগছে না আমার পেটে। তাই বলছে হ্যাঁ। আমি তখন বললাম আসলে দোষ তোর নয়, মানে ইবলিশ শয়তান তোকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে কোরআন থেকে দূরে রাখার জন্যে। আলহামদুলিল্লাহ ছেলেটা এখন 20 না 21 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদের একটা ছেলে লালগোলা বাড়ি, আমি ওর নাম বলবো না, ওর মা শুনলে রাগ করবে, বুঝলেন। মাদ্রাসায় যেদিন ভর্তি হয়েছে আমার মাদ্রাসাতে অনেক ছাত্র, 200+ ছাত্র। তা আমি তো সবসময় যেতে পারি না মাদ্রাসায়। তা মাদ্রাসায় গেছি একদিন, ও গেছি দেয়ালের সাইডে বসে বসে মুখ করে কাঁদছে। তা আমি বাচ্চাদের ভালোবাসি, আমি ওকে জিজ্ঞেস করছে তুই কাঁদছিস কেন রে বাবু। বলছে আমার পেটে খুব লাগছে হুজুর। খুব লাগছে? খুব। কেমন শয়তান লাগে বলছি, খুব লাগছে। বলছি খুব। আমি আমার ড্রাইভারকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, এই গাড়িটা নিয়ে এসো তো। আমি আমার স্ত্রীকেও সাথে করে নিলাম, যে বাচ্চা ছেলে একটা মহিলা হসপিটালে বা নার্সিংহোমে গেলে সুবিধা হবে। আমার স্ত্রী বসে আছে, ওর কোলে মাথা দিয়ে, বাচ্চা ছেলে 7-8 বছর 9 বছর বয়স, আমার স্ত্রী কোলে মাথা দিয়ে আমার স্ত্রীর ছেলের মতো করে ওকে আদর করতে করতে আমরা চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছি। তার আগে মাদ্রাসার শিক্ষকের আমাকে বলছে হুজুর আজ 3 দিন চিকিৎসা করছি, ও সারছে না। আমি দেখছি তাহলে মারাত্মক কিছু ব্যাপার, এই জন্য আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হসপিটালে গিয়ে সঙ্গে সঙ্গে ভর্তি করে দিলাম, চিকিৎসা শুরু, সিলাইন পর্যন্ত চলছে। আমি আল্লাহর কসম বলছি, কথাটা গল্প করছি না, অরিজিনাল, আমি হাসানোর জন্য বলছি, একদম অরিজিনাল। সিলাইন চলছে। তা আমি ওকে 2-3 ঘন্টা পরে বলছি, আরে বাবু তোর কি যন্ত্রণা একটু কমলো? তো বলছি হুজুর আরও বেড়েছে, আরও বাড়ছে। বলছি তাহলে তো কি করা যায় বলতো। হ্যাঁ, আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, ও তো জানে না আমি কি চিজ। আমি ওকে বলছি আরে তোর কোন দিকে যন্ত্রণা হচ্ছে? বলছে ডান দিকে হুজুর। ঠিক আছে দাঁড়া, কতদিন আগে ভর্তি হয়েছিস মাদ্রাসায়? বলছে 1 সপ্তাহ হবে। কতদিন ধরে কাঁদছিস? বলছি সে 1 সপ্তাহে পেটে লাগছে। আচ্ছা রোগ বুঝতে পেরেছি, তোমার কোন পেটে লাগছে। একটা ডাক্তার, মহিলা ডাক্তার, মেয়েটার নেম প্লেট দেখে বুঝতে পারলাম মুসলিম মেয়ে। তবে মুসলিম ডাক্তারটা আমাকে দেখে বলছে আপনি মমতাজুল হুজুর না? আচ্ছা হ্যাঁ। বলছে আমার মা আপনার খুব বক্তব্য শোনে, আমি আপনাকে লজ্জায় বলতে পারছি না, আমি এরকম পোশাক পরে আছি তো ওই জন্য। বলছি না বোন কোনো ব্যাপার নাই, তোমাকে একটা কথা বলবো, আচ্ছা আমাদের মাদ্রাসার ছেলেটা কি ভালো হবে? তা বলছি হুজুর সব থেকে দামি ইঞ্জেকশন ওকে দিচ্ছি। মাদ্রাসায় পড়া ছেলে বলে আমি মুসলিম, সব থেকে ভালো চিকিৎসাটা আমি ওর করছি, কিন্তু কোনো মতেই যন্ত্রণা কমছে না। আমি বলছি তুমি এদিকে এসে আমার সঙ্গে পার্সোনাল একটু কথা বলবে? তা বলছে হ্যাঁ হুজুর বলবো। মেয়েটাকে সাইডে ডেকে নিয়ে বলছি বাবু এক কাজ করো, তোমাদের অপারেশনের পুরাতন যন্ত্রপাতি আছে? তা বলছে হ্যাঁ আছে। তুমি সব প্লেটে করে আনো তো। ও সে কাঁচি ছুরি সেলাই করা মেশিন সব কিছু নিয়ে এসছে। ওই ছেলেটার বেড যেখানে আছে বেডের সাইডে রেখেছে। আর ওই ছেলেটা তখন ওইসব দেখে আমাকে বলছে হুজুর কি হবে, তোর অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে তো ওপেন সার্জারি, কেটে ডাইরেক্ট মাল দেখা হবে ভিতরে ঠিক আছে কিনা। তখন বলছে একটা কথা বলবো হুজুর। তো কি বলছে, আমার পেটে লাগে না, আমার মায়ের জন্য মন কেমন করছে। বলছে আমার মায়ের জন্য মন কেমন করছে হুজুর, আমার পেটে লাগছে না। সত্যি বলছি লাগছে না আমার পেটে। তাই বলছে হ্যাঁ। আমি তখন বললাম আসলে দোষ তোর নয়, মানে ইবলিশ শয়তান তোকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে কোরআন থেকে দূরে রাখার জন্যে। আলহামদুলিল্লাহ ছেলেটা এখন 20 না 21 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো দেখি আসলে মাদ্রাসায় পড়া ছাত্ররা বদমাশ নয়, ওদের একটা ছাত্রের পিছনে 20 জন করে শয়তান লেগে আছে। কি করে কোরআন শিক্ষা থেকে দূরে সরানো যায়? স্কুলের ছাত্রদের কোনো শয়তান লাগে না, ওরা ভাবে যে ওতে এমনিতে আমাদের দলের সার্টিফিকেট প্রাপ্ত, ওর সঙ্গে থেকে লাভ নেই। ও দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ও জনগণ মন অধিনায়ক জয় হে বলে, হ্যাঁ ও ঈসা নবীর নাম যিশু বলে ডাকে, ও তো এমনি আমাদের দলে আছে। কি বলছি বুঝতে পারছেন না? জি, এই জন্যে কোরআন যখনই পড়বেন, কোরআনের সব থেকে বড় শত্রু কারা? শয়তান, শয়তান। এবার আমি কোরআনে এই সূরাটির একটু হালকা করে তাফসীর করি। আউযুবিল্লাহ কেন বলতে হয় বলে দিলাম, বিসমিল্লাহটা বলতে গেলে রাত পার হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য আমি ডাইরেক্ট সূরার ভিতরে ঢুকছি।
এবার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র আল কোরআনের এই সূরাটি অবতীর্ণ হয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আচ্ছা, আপনারা জানেন যে বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কে বলতে পারবেন বলুন? প্রায় আছে তার কত হিজরিতে বদরের যুদ্ধ হয়েছিল একজন বলুন? জানা নেই? জানা নেই? আচ্ছা বলো, পারবে না। 2 হিজরিতে। 2 কত? 2। আর এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শহীদ হয়েছিলেন কতজন? 14 জন। মুসলিম সৈন্য কত ছিল? 313 জন। আর বিপক্ষের মানুষ কত ছিল? 1000 জন। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধতে জয় লাভ করেছিলেন, মুসলিমদের জয় এসেছিল, তাই না? আর মুসলিমরা এই যুদ্ধেতে গনিমতের অনেক মাল পেয়েছিল, যাকে বলা হয় মালে ফাই, মানে অবশিষ্ট মাল। মানে বেঈমান মুশরিকেরা তাদের উট, তাদের ঘোড়া, তাদের সামানপত্র ফেলে দিয়ে মুসলিমদের আঘাতের কারণে ময়দান ছেড়ে তারা পালিয়ে গিয়েছিল। আর সাহাবীগণ যুদ্ধ শেষ করে এই মালগুলোকে এক জায়গায় জমা করেছিলেন। জমা করার পর সাহাবীদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হলো। একদল সাহাবী বলছেন এই মালগুলো সব আমাদের, কারণ আমরা আল্লাহ নবীকে সব থেকে বেশি করে সাপোর্ট করেছিলাম যাতে নবীর গায়ে আঘাত না লাগে। আর একদল সাহাবী বলছেন যে এই মালগুলো সব আমাদের, আমরা বেঈমানদের ময়দান ছাড়া করে এই মাল আমাদের। এই বলে সাহাবীদের ভিতরে একটা মতনৈক্য সৃষ্টি হলো। 2 দল সাহাবী আল্লাহ নবীর কাছে এলেন। সূরাটি অবতীর্ণ হয়েছে কেন? আসার পর আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই যে মালগুলো আমরা পেয়েছি মালগুলো কাদের? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো কথাই বললেন না। কারণ তখনও পর্যন্ত আল্লাহর নবীকে কিছু জানানো হয় নাই। আল্লাহ তাআলা এবার কোরআন অবতীর্ণ করলেন। যখন জিজ্ঞাসা করছেন মালটা কাদের, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন কি? ইয়াসআলুনাকা আনিল আনফাল। হে নবী, আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আপনি বলে দেন এই মাল আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসরিকু জাতা বাইনিকুম, আপসের ভিতরে ঝগড়া বিবাদকে মিটিয়ে নাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ বলছেন যদি তোমরা কি হও? মুমিন যদি তোমরা হয়ে থাকো। আল্লাহু আকবার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন হওয়ার জন্য আগে 3টে কথা বললেন। 1, ফাত্তাকুল্লাহ, আল্লাহর উপরে ভয় করবে। 2, ওয়া আসলিকু জাতা বাইনিকুম, আপসের ভিতরে মুমিন কখনো বিবাদ ঝগড়া মারামারি করবে না। আতিউল্লাহ, মুমিন আল্লাহর আনুগত্য করবে। ওয়া রাসূল, রাসূলের আনুগত্য করবে। ইন কুনতুম মুমিনিন, ইন হচ্ছে স্বার্থের জন্য ব্যবহার হয়। আল্লাহ বলছে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা কি হও? মুমিন হও। এবার আমার দিকে ফিরুন, একটা কথা বলি। আমার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিবে, এটা অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে। তা মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি আমার ছেলেকে বলছি, আব্বু তুমি যদি ফার্স্ট হও, তুমি যদি কি হও? ফার্স্ট হও। আচ্ছা বলুন তো দেখি, কথা সম্পূর্ণ হলো? হলো? সম্পূর্ণ কখন হবে? তুমি যদি ফার্স্ট হও তোমার একটা ভালো মোবাইল কিনে দিব, তুমি যদি ফার্স্ট হও তোমাকে একটা গাড়ি কিনে দিব, তুমি যদি ফার্স্ট হও তোমাকে একটা ঘড়ি কিনে দিব, তাহলে কথা সম্পূর্ণ হলো, তাই না? আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কেউ মুমিন হও। সুবহানাল্লাহ। তার মানে মুমিন হলে প্রাইজ আছে না নেই? আছে, আছে। তাহলে আমাদের মুমিন হওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বর্ণনা করলেন কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকাল মুমিনুনা
হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করলেন। মাইকলা কে আছে? মাইকলা কোথায়? বাইরে। মাইকলা ভাই, আপনি একটু এদিকে আসুন। এই বক্সটা মাঝে সাথে ডিস্টার্ব করছে, আপনি এদিকে আসুন। আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করলেন। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছে মুমিন কারা? এই যারা এখানে বসে আছেন, যারা বসে আছেন, মুমিন হলে জান্নাতে যাওয়া যাবে। কোথায়? জান্নাতে। মুমিন হওয়ার ইচ্ছা আছে আপনাদের? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করলেন। এক, আল্লাহ বলছে মুমিন তারা, মুমিন হলো তারা যাদের সামনে যারা পাপ করে, অন্যায় করে, অন্যায় করার পরে পরে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। পাপ করবে, অন্যায় করবে, কিন্তু অন্যায় হয়ে গেলে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে মুমিন কি করবে? ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা মুমিনের এক নম্বরের গুণ। এই আমার দিকে ফিরুন। মুমিন তাহলে ভয় করবে পাপের ব্যাপারে কার? কার? কাকে? আল্লাহকে। এই একটা কথা বলছি, মায়েরা যারা বসে আছেন আপনাদেরকে, আপনার ছেলে ছিপ বুঝেন? ছিপ নিয়ে মাছ ধরে, ছিপ। হ্যাঁ, ঠিক দুপুর 12টার দিকে ছিপ নিয়ে মাছ ধরে নিয়ে এসেছে, 2টা রুই মাছ এরকম সাইজের। হ্যাঁ, আপনি রান্না করে খেয়ে নিলেন। রান্না করে কি খেয়ে নিলেন? আপনার একবার জিজ্ঞাসা করার দরকার ছিল কি ছিল না? ওই বাচ্চাটার যে মাছ কোন পুকুর থেকে আনলি, জিজ্ঞাসা করার দরকার ছিল কি ছিল না? ছিল। ছিল না? ছিল। রাতের অন্ধকারে পাপ করেছেন, আপনার পাপ পৃথিবীর কেউ দেখতে পায়নি। কেউ দেখতে পায়নি। তারপরেও যখন আল্লাহর কথা স্মরণ হবে যে কেউ দেখতে না পাক, এছে কে? আল্লাহ। আমরা পাপ করার ব্যাপারে ঠিক এই রকম করি। কেউ আসছে না তো? কেউ আসছে না তো? পিছন দিকে ফিরে দেখি, কেউ আসছে না তো? সামনে এরকম করে তাকাই কোনো অন্যায় করার সময়, কেউ আসছে না তো? লুকিয়ে লুকিয়ে করে যখন, দেখে কি দেখে না? দেখে। একবার এরকম করে দেখেন যে ফাঁকা আসমানের তলায় মাঠের মাঝখানে ছাগলটা চুরি করছে, কেউ নেই, দেখতে পাচ্ছে একজনকে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছে মুমিনের এটা গুণ। মুমিন সর্ব ব্যাপারে ভয় করবে কাকে? আল্লাহকে। আর আল্লাহর ভয় চলে এলে ভয়ে থরথর থরথর করে কি করবে? কাঁপবে। এবার আপনাকে একটা আশ্চর্য ঘটনা বলি। মরা মানুষের মতো আপনি বসে থাকুন, ঘটনাটা শুনুন। কত চমৎকার। আল্লাহর ভয় কাকে বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, হ্যাঁ শুনেছেন। কেমন মানুষ ছিলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। কেমন মানুষ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে বলছেন, ওমর, আরে তোমার জন্য জান্নাতের ভিতরে একটা রাজপ্রাসাদ তৈরি করা দেখে এলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সব থেকে একজন বিচক্ষণ সাহাবী ছিলেন, নাম হলো তার হুযায়ফা। কি নাম? হুযায়ফা। ওনার এত জ্ঞান ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতেন হুযায়ফা নামক সাহাবীর সঙ্গে। কি বললাম বুঝলেন? হযরতে হুযায়ফার সঙ্গে আলোচনা করতেন। একদা আল্লাহর নবী, আল্লাহর প্রতি ভয় দেখুন, একদা আল্লাহর নবী হুযায়ফাকে বললেন, হুযায়ফা, আমাদের ভিতরে এই এই লোকগুলো তারা মুনাফিক। মুনাফিকের লিস্টটা করে আল্লাহর নবী হুযায়ফাকে দিলেন। হুযায়ফা এশার নামাজ পড়ে বাড়ি চলে এলেন। এইটা সাহাবীদের ভিতরে সবরব হয়ে গেল, জানাজানি হয়ে গেল যে বিশ্ব নবী মুনাফিকের লিস্ট তৈরি করেছেন। আর আল্লাহর নবী এই লিস্টটা জমা রেখেছেন হুযায়ফাকে। হযরতে ওমর গভীর রাত্রে উঠলেন, রাত 12টা-1টার সময় উঠে হুযায়ফার দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ করছে। হুযায়ফা বলছে, কে এত রাতে আমার বাড়িতে? হযরতে ওমর বলছেন, আল্লাহর নবীর সাহাবী আমি
আমি হযরতে ওমর। হুযায়ফা বলছে এত রাতের বেলা আপনি আমার বাড়িতে কেন এলেন? হযরত ওমর বলছে হে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বলো, বিশ্ব নবী তোমার কাছে মুনাফিকের লিস্ট পাঠিয়েছে। যখন থেকে এটা শুনেছি আমি বালিশে মাথা রেখে ঘুমাতে পারছি না, আমার পিঠের তলায় যেন আগুন লেগে যাচ্ছে, আমি আল্লাহকে এত ভয় করি। ভাইরে হুযায়ফা, একবার বলে দাও ওই মুনাফিকের লিস্টে আমি ওমর আমার নাম আছে কিনা? একবার বলে দাও আমি ওমর আমার নামটা ওই লিস্টের ভিতরে পড়েছে কিনা? হুযায়ফা বলছেন হে আল্লাহর নবীর সাহাবী ওমর, বিশ্ব নবী তিনি বলেছেন যে ওমরের জন্য জান্নাতে একটা ঘর বানানো আছে। আমি বিশ্বাস করি যে ওমর তোমার নাম এই লিস্টের ভিতরে নাই, এই লিস্টে তোমার নাম নাই। হযরত আবু বকরের নাম শুনেছেন? কেমন আল্লাহকে ভয় করতেন, সুবহানাল্লাহ। গনিমতের মাল এসেছে, গনিমতের, কি বললাম বুঝলেন? তখন তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 663 বর্গ মাইলে তিনি খলিফার ডিউটি পালন করেন, সুবহানাল্লাহ। তার মানে তিনি মুখ্যমন্ত্রী। গনিমতের মাল কি এসেছে? কাপড় এসেছে। কি? কিছু কাপড়। হযরত আবু বকর কাপড় সবাইকে একটা একটা করে দিলেন, নিজেও একটা নিলেন। ঠিক তার পরের দিন জুম্মার খুতবাতে হযরত আবু বকর মেম্বারে দাঁড়িয়ে আছেন আর 2টা নতুন কাপড় পরে, আল্লাহকে কেমন ভয় করে দেখুন। একটা কাপড় পরেছেন আর একটা কাপড় কি গায়ে নিয়েছেন, চাদরের মতো করে খুতবা দিতে উঠেছেন। খুতবা শুরু করার আগে জনগণ বলছে আবু বকর, খুতবা দেওয়ার আগে এটা আপনি বলুন যে আমাদেরকে একটা কাপড় দিলেন, আপনি কেন 2টো কাপড় নিলেন? আপনি তো খলিফা, আপনি 2টো কাপড় কেন নিলেন? হযরত আবু বকর তো চুপ। আল্লাহু আকবার, কি প্রশ্নের সম্মুখীন হলাম! যখন মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে, খুতবা পড়ে হবে, আপনি বলুন যে আপনার পরনে 2টো নতুন কাপড় কোথা থেকে এলো? এই কথা বলার পর হযরতে আবু বকরের বেটা আব্দুল্লাহ ভরা মজলিসে উঠে দাঁড়িয়ে গিয়ে বললেন হে আল্লাহর নবীর সাহাবীরা, সন্দেহ করো না, সন্দেহ করো না। তোমরা একটা একটা কাপড় যেমন পেয়েছো, আমার আব্বা ঠিক একটা কাপড়ই পেয়েছে, কিন্তু আমার আব্বা একটু লম্বা মানুষ, একটা কাপড়ে আমার আব্বার শরীরে কুলায় না। এই জন্য আমি আব্দুল্লাহ ভাগে যে কাপড়টা পেয়েছিলাম, এই কাপড়টা আমি আমার আব্বাকে দিয়ে দিয়েছি। আমার আব্বা একটা আব্বার কাপড় পরেছে আর একটা আমার কাপড় পরেছে। আমার গায়ে দেখো নতুন কোনো কাপড় নাই। আমার আব্বা এতটাই আল্লাহকে ভয় করে, ফোরাত নদীর তীরে যদি কোনো গৃহপালিত পশু না খেয়ে যদি মারা যায়, আমার আব্বা আল্লাহর দরবারে জবাবদিহিতার ব্যাপারে ভয় করে। আমার আব্বা এত ভয় করে, আমার আব্বা তার অধীনস্থে থাকা একটা মানুষ যদি না খেয়ে মারা যায়, আমার আব্বা তার ব্যাপারেও আল্লাহকে ভয় করে। হযরত আবু বকর বলছেন আসমানের উপর থেকে যদি কোনো আহ্বানকারী একবার যদি চিল্লিয়ে চিল্লিয়ে বলে সারা পৃথিবীর সব মানুষ জান্নাত চলে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, তবু আমি আবু বকর আল্লাহকে ভয় করি, এই কারণে যে আমি ওই একজন মানুষের ভিতরে পড়ে যাব কিনা। এত ভয় করতেন আল্লাহকে।